আমার হাতের এই কফির রেসিপি নাকি একদম 5 স্টার হোটেলের কফির রেসিপির থেকেও সেরা। এই কথা কিন্তু আমি বলি না, এই কথা আপনাদের ভাইয়া আমাকে বলে। তাকে প্রায়ই আমি এরকম কফি বানায় দেই, আর সে আমার কফি খেয়ে পুরাই ফিদা হয়ে যায়। বলে যে এইরকম কফি আর কেউ বানাইতে পারে না, তুমি এক পিস যে এত মজা করে কফিটা বানাও। যাই হোক, এই কফির জন্য প্রথমে আমি যে কাপে কফি বানাবো ওই কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে করলে এই কফিটা খেতে অনেক বেশি মজা লাগে। দুধটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। দুধটা জাল হতে হতে এদিকে আমরা কফিটা রেডি করে নেই। 2 চা চামচের মতো নিয়েছি কফি, আর এখানে দিয়ে দেবো প্রায় 3.5 চা চামচের মতো চিনি। তারপর দিয়ে দেবো সামান্য পানি, তারপর একটা কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে নাড়তে থাকবো। কাঁটা চামচ দিয়ে নাড়তে নাড়তে এটা একটা ফোমি টেক্সচার হয়ে আসবে, কিন্তু এখানে টাইম লাগবে প্রায় 5 থেকে 6 মিনিট। যেহেতু আমার কাছে ইলেকট্রনিক বিটার আছে, তাই আমি এই ইলেকট্রনিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। এতে করে আমার 30 থেকে 40 সেকেন্ডের ভেতরেই একদম ফোমি একটা টেক্সচার চলে আসবে। আপনারা চাইলে এটাকে কাঁটা চামচ দিয়েও কিন্তু ফ্লাফি করতে পারবেন, তবে টাইমটা একটু বেশি লাগবে। এই ধরুন 4 থেকে 5 মিনিট এরকম লাগবে। আর আমার মতো যদি ইলেকট্রনিক বিটার কিংবা কফির যে একটা মেশিন আছে ওইটা যদি থাকে, তাহলে আপনারা 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে এরকম ক্রিমি আর ফোমি টেক্সচারে নিয়ে আসতে পারবেন কফিটাকে। দেখতেই পাচ্ছেন কফিটা কত বেশি ফোমি এবং ক্রিমি হয়েছে। এখন দুধটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছিলাম। দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, একদম ঘন সরসর টাইপ দুধ হয়ে গিয়েছিল। এখন সেই গরম দুধটাকে ঢেলে দিব সেই কফিতে, এবং ফাইনালি আমার কফি কিন্তু একদমই রেডি। এইটা খেতে অসম্ভব রকমের মজা। শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা 1 কাপ কফি একদম সব অলসতা দূর করে দেয়। এতটাই দুর্দান্ত রেসিপি। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।